পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশাল বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হলো। এখন থেকে আমাদের রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মাথাপিছু 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই অতিরিক্ত পরিমাণ টাকা পেতে হলে তাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অতিরিক্ত পরিমাণ ভাতা পেতে হলে কী করতে হবে। আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সবাইকে শেয়ার করে দিও। কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিজের জমির পরিমাণ বাড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি পরিমাণে ভাতা পাওয়া যাবে, সেই বিষয়ে আমাদের রাজ্যের অনেক কৃষক বন্ধুরাই এতদিন ধরে জানতে চাইছিলেন। তো সেই সব কৃষক বন্ধুদের এই ভাতার পরিমাণ বাড়ানোর উপায় সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য, যেমন কিভাবে আবেদন করতে হবে, আবেদনপত্র কোথা থেকে পাওয়া যাবে, তার জন্য কী কী নথিপত্র জমা দিতে হবে, এই সব বিষয়ে বিশদে জানাতেই আমরা আজ তোমাদের জন্য ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা জানব কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কত টাকা করে দেওয়া হয়। তো রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধুদের প্রকল্পের আওতায় আমাদের রাজ্যের কৃষকদের যে ভাতা দেওয়া হয় তা প্রতিটি কৃষককে তার যে পরিমাণে জমি রয়েছে সেই পরিমাণের ওপর ভিত্তি করে দেওয়া হয়। যেমন ধরুন, এক কৃষকদের 40 ডেসিমাল এর মধ্যে জমি রয়েছে, তাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রতি বছর 6 মাস অন্তর 2,000 টাকা করে, দুবারে মোট 4,000 টাকা করে দেওয়া হয়। যে সকল কৃষকদের 40 ডেসিমাল থেকে 99 ডেসিমালের মধ্যে জমি রয়েছে তাদেরকে প্রত্যেককে জমির পরিমাণ অনুযায়ী ভাতা দেওয়া হয়। যে কৃষককে 1 একর বা তার বেশি পরিমাণে জমি রয়েছে তাদেরকে প্রতি বছর 6 মাস অন্তর 5,000 টাকা করে, দুবারে মোট 10,000 টাকা করে দেওয়া হয়। তো কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য কীভাবে আবেদন করবেন। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করতে হলে আলাদা করে একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য আবেদনকারী কৃষক বন্ধুকে তার নিজের নাম, স্থায়ী ঠিকানা, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ড, কৃষক বন্ধু আইডি নাম্বার, বর্তমানে তার নিজস্ব যে জমিগুলি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যুক্ত রয়েছে সেই জমিগুলির যাবতীয় তথ্য, তিনি নতুন করে যে জমিগুলি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যুক্ত করতে চান সেই জমিগুলির যাবতীয় তথ্য ওই আবেদনপত্রের মধ্যে লিখে আবেদনপত্রটি পূরণ করে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। তো আবেদন করার সময় কোন কোন জরুরি নথিপত্রগুলি জমা দিতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করার সময় আপনাকে নিম্নলিখিত নথিপত্রগুলি জমা দিতে হবে। যেমন 1, আবেদনকারী কৃষকের নিজের ভোটার কার্ডের জেরক্স, আবেদনকারী কৃষকের নিজের আধার কার্ডের জেরক্স। 3, যে জমিগুলি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে সেই সকল জমির যাবতীয় কাগজপত্রের জেরক্স। 4, যে জমিগুলি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে চান সেই সকল জমির যাবতীয় কাগজপত্রের জেরক্স কপি। পূরণ করা আবেদনপত্র কৃষক বন্ধুদের পূরণ করা আবেদনপত্র তার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অথবা তার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে জমা দিয়ে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য আবেদনপত্র কোথা থেকে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় জমির পরিমাণ বাড়ানোর জন্য নতুন করে যে আবেদন করতে হবে তার জন্য আবেদনপত্র আপনি আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখান থেকে সংগ্রহ করে তারপর তা পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।